চীনের রেয়ার আর্থে একাধিকার শেষ হওয়ার পথে। দিল্লিতে এখন জড়ো হয়েছেন জাপানের বড় বড় সংস্থা মিৎসুবিশি, প্যানাসোনিক, সুমিতোমো, আর ভারতের পক্ষে মাঠে নেমেছে রিলায়েন্স ও আমারা রাজা গ্রুপ। এই ঐক্যের মিশন একটাই, রেয়ার আর্থ ও লিথিয়ামের ক্ষেত্রে চীনকে সরিয়ে নতুন এক এশিয়ান সাপ্লাই চেন গড়ে তোলা। এখন প্রশ্ন উঠছে, এই ভারত জাপান জুটি দেখে কি কাঁপছে বেইজিং? শেষ কি হতে চলেছে গ্লোবাল সাপ্লাই চেনের উপর চীনের একচেটিয়া দখলদারি? আসুন দেখে নিই এই যুগান্তকারী জোটের সম্পূর্ণ বিবরণ। রেয়ার আর্থ বা রেয়ার আর্থ এলিমেন্টস হল এমন কিছু দুর্লভ খনিজ যা ব্যাটারি, মোবাইল, সোলার প্যানেল, মিসাইল সিস্টেম এবং ইলেকট্রিক যানবাহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চমকে দেওয়ার মতো তথ্য হল, গোটা বিশ্বের 85% রেয়ার আর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে চীন। চীনের উদ্দেশ্য হল প্রযুক্তি, ব্যাটারি ও গ্রিন এনার্জির ক্ষেত্রে তার ইচ্ছামতো দাপট কায়েম রাখা। এখন চীন রেয়ার আর্থ ম্যাগনেটের এক্সপোর্টেও নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে ভারতের কাছে আসা অটো পার্টস বিলম্বিত হচ্ছে। ভারতীয় বেশ কিছু গাড়ি নির্মাতা কোম্পানির উৎপাদন লাইনে বড় ধাক্কা লেগেছে। এই কারণেই ভারত ও জাপান মিলে একটি নতুন স্ট্র্যাটেজি নিয়েছে, চীনকে সরিয়ে নতুন একটি এশিয়ান সাপ্লাই চেন তৈরি করা। এই মুহূর্তে দিল্লিতে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলছে। জাপানের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন মিৎসুবিশি কেমিক্যালস, সুমিতোমো মেটালস অ্যান্ড মাইনিং, প্যানাসোনিক এবং ব্যাটারি অ্যাসোসিয়েশন অব সাপ্লাই চেনের বহু সদস্য। ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যারা ইভি ব্যাটারি ও গ্রিন এনার্জিতে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ করছে। সঙ্গে আছে আমারা রাজা গ্রুপ, যারা ভারতের অন্যতম প্রধান ব্যাটারি নির্মাতা। এই সংস্থাগুলোর লক্ষ্য হল লিথিয়াম ও গ্রাফাইটের সরবরাহ নিশ্চিত করা, লিথিয়াম আয়ন ব্যাটারির প্রযুক্তিতে অংশীদারি তৈরি করা, আর এমন একটি গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তোলা যা চীনের উপর নির্ভরশীল না হয়। যদি ভালো করে দেখি, 21তম শতকে লিথিয়াম ঠিক সেই জায়গা নিয়ে ফেলেছে যা 20তম শতকে পেট্রোলিয়াম তেল দখল করে রেখেছিল। ইভি, মোবাইল, ডেটা সার্ভার, এমনকি সেনাবাহিনীর মিসাইল পর্যন্ত লিথিয়ামের প্রয়োজন পড়ে। চীনের ভূমিকা হল, বিশ্বের 60% লিথিয়াম ব্যাটারি চীনে তৈরি হয়। লিথিয়াম প্রসেসিংয়ে প্রায় একাধিপত্য রয়েছে তাদের। যদি চীনের সাপ্লাই বন্ধ করে দেয়, তবে গোটা বিশ্ব থেমে যেতে পারে। কিন্তু ভারত ও জাপান এবার এই খেলা বদলাতে মরিয়া। ভারত ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় 59 লক্ষ টন লিথিয়ামের সন্ধান পেয়েছে। জাপানের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যাটারি প্রযুক্তি। এখন এই দুই দেশ একসাথে আসায় চীনের জন্য এটা হবে এক কৌশলগত আঘাত। ভারত ও জাপান মিলে এমন একটি সাপ্লাই চেনও তৈরি করতে চায় যা পুরোপুরি চীন থেকে স্বাধীন। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আসলে ভারত দেবে খনিজ, লিথিয়াম, গ্রাফাইট, নিকেলের মতো গুরুত্বপূর্ণ মিনারেলস। আর জাপান দেবে ব্যাটারির ডিজাইন, গবেষণা, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং ও ইনোভেশন। দুই দেশ মিলে তৈরি করবে ইভি ব্যাটারি এবং রেয়ার আর্থ প্রোডাক্টের উৎপাদন ইউনিট। এর ফলে হবে কি, ভারত পরিণত হবে রেয়ার আর্থ ব্যাটারির নতুন সাপ্লাই হাবে। জাপান পাবে চীনের বাইরে শক্তিশালী বিকল্প। গোটা বিশ্বের অনেক সংস্থা ভারত জাপান সাপ্লাই চেনে যুক্ত হতে আগ্রহী হবে। ভারত সরকারও এই পরিকল্পনাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভারত এখন তার ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই নিরাপদ করতে সর্বশক্তি দিয়ে কাজ করছে। এই লক্ষ্যে ভারত এখন অস্ট্রেলিয়া, চিলি এবং আর্জেন্টিনার মতো দেশগুলোর সঙ্গে লিথিয়াম সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তি করছে। দেশের অভ্যন্তরে খনিজ অনুসন্ধানের জন্য স্থানীয় খনন সংস্থাগুলিকে ফান্ডিং দেওয়া হচ্ছে। শুরু হয়েছে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশন। যদি জাপান মতো একটি প্রযুক্তি সুপার পাওয়ার ভারতের সঙ্গে হাতে মেলায়, তাহলে ভারত শুধু একটি সাপ্লাই চেন অংশীদার হয়ে থাকবে না, সে হয়ে উঠবে এই সাপ্লাই চেনের নেতা। চীনের উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্ব তার ইচ্ছেমতো চলবে, কিন্তু এখন ভারত ও জাপানের এই যুগলবন্দি সেই স্বপ্নে বড়সড় ফাটল ধরিয়ে দিয়েছে। আসলে এখন সময় এসেছে চায়না +1 নয়, চায়না -1 নীতির। আর এই নীতির নেতৃত্বে থাকতে পারে ভারত। আজ ভারত ও জাপান শুধু বাণিজ্য করছে না, তারা ভবিষ্যৎ নির্মাণ করছে। ব্যাটারি থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, মোবাইল থেকে মিসাইল, রেয়ার আর্থ থেকে সবুজ জ্বালানি, সবকিছুতেই চীনের একাধিপত্য এখন বিপদের মুখে। এবং এটি শুধুই সূচনা। চীন ভেবেছিল সে গোটা বিশ্বকে তার প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থার জালে বেঁধে রাখবে। কিন্তু এখন ভারত ও জাপান একসঙ্গে দাঁড়িয়ে চীনকে তারই ভাষায় জবাব দিচ্ছে। এই জোট থেকে জন্ম নেবে এক নতুন এশিয়া, স্বনির্ভর, টেকসই এবং কৌশলগতভাবে স্বাধীন। বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আপনার মতামত জানাতে ভুলবেন না, নিচে কমেন্ট করুন। এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও মিস না করেন। আপনার বন্ধুদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে লিখে জানান আপনি কি ভাবছেন। জয় হিন্দ।